তো বন্ধুগণ, আজকের পর্বে আমরা আমাদের ই-কমার্স প্রজেক্টের সেটিংসের ডেটাগুলো আপডেট করব। সেটিংস টেবিলের যে ডেটাগুলো আছে সেগুলো আপডেট করব। আমরা যদি আমাদের বিএস কোডে যাই, এখান থেকে সাইড বারে জেনারেল সেটিং আমাদের একটা অপশন আছে। এইখান থেকে আমরা এই মেনু থ্রুতে আমাদের সেটিংস টেবিলের ডেটাগুলো আপডেট করব। তো এইখানে আমরা একটা রাউট লিখব, ধরুন যে অ্যাডমিন ডট সেটিংস ডট অথবা অ্যাডমিন ডট সেটিং ডট এডিট, আমরা এরকম একটা রাউট নিলাম। তো এখন অ্যাডমিন ডট পিএইচপিতে গিয়ে সেটিংস রাউট, এখানে আমরা একটা রাউট নিয়ে নিব। ধরেন যে আমরা এই রাউটটা নিয়ে নিলাম এবং এটাকে দিব অ্যাডমিন সেটিং এডিট। এটা হবে সেটিং এডিট এবং আমরা এখানে দিব সেটিং কন্ট্রোলার। তো এখন এইখানে আমাদের যেহেতু যে এখানে আইডি দিয়ে আমরা সেটিং টেবিলের ডেটাগুলো আপডেট করব, তো এখান থেকে আমরা আইডি পাস করে দিব। যেমন ধরেন যে এখানে আমরা কমা দিয়ে ধরেন যে আমাদের আইডি 1, আমরা এখানে আইডি পাস করে দেব যে আমাদের ডেটাবেজে যে টেবিলটা আছে, সেটিং টেবিলটা যে আছে, এখানে যে আমাদের সেটিং টেবিলটা আছে, এই সেটিং টেবিলের আইডি অলওয়েজ 1 থাকবে। এই যে আইডি অলওয়েজ 1 থাকবে, এটা দিয়ে আমরা সেটিং টেবিলটা আপডেট করে দেবো। তো এখান থেকে আমরা ধরুন যে আমরা আইডি পাস করতে পারি 1, এবং এইখানে যখন সে আইডিটা পাওয়ার পর সেটিং কন্ট্রোলারে যাবে। ধরুন যে এখান থেকে আমরা কন্ট্রোলারটা নিয়ে নিলাম, এইখানে কন্ট্রোলারটাকে ডিফাইন করে দিলাম সেটিং কন্ট্রোলার, এটাকে আমরা কাট করলাম সেটিং কন্ট্রোলার। অ্যাডমিনে গিয়ে আমরা একটা সেটিং কন্ট্রোলার তৈরি করে নিব। ধরুন এখানে গিয়ে আমরা একটা সেটিং কন্ট্রোলার তৈরি করে নিলাম এবং এখান থেকে স্লাইডার কন্ট্রোলারটাকে কপি করে সেটিং কন্ট্রোলারে দিলাম এবং এখান থেকে নেমটাকে আমরা কপি করলাম, কপি করে কন্ট্রোলারের নেমটা চেঞ্জ করব। এবং এখানে আমাদের একটা মডেল লাগবে, সেটিং একটা মডেল লাগবে। তো আমরা একটা মডেল জেনারেট করে নিব। মডেলের ভিতরে ধরুন যে সেটিং ডট পিএইচপি একটা মডেল নিলাম এবং স্লাইডার মডেলটাকে কপি করে আমরা সেটিং ডট পিএইচপিতে দিয়ে দিলাম। এবং এটা ডেফিনেটলি আমাদের মডেলের নেমটা, ক্লাস নেমটা চেঞ্জ করতে হবে। এবং এখানে যে আমাদের ডেটাবেজের যে নেমগুলো আছে, যেমন আমরা যদি স্ট্রাকচারে যাই, এখানে সাইট নেম, লোগো, ফ্যাব আইকন, অ্যাড্রেস, আমরা এগুলো দিব। সাইট নেম, তারপর হচ্ছে লোগো, তারপর হচ্ছে ফ্যাব আইকন, এরপর আমাদের যে ফিল্ডগুলো আছে, ফ্যাব আইকন, অ্যাড্রেস, ফোন, ইমেল, এফবি। তো আমরা এটা দিব অ্যাড্রেস, ফোন, ইমেল, এফবি। অ্যাড্রেস, তারপর হচ্ছে ফোন, ইমেল, তারপর আমাদের আছে এফবি। তারপরে ধরুন আমাদের কি আছে, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, তারপরে কপিরাইট, তারপরে আছে আমাদের কপিরাইটের পরে আছে ম্যাপ, আই ফ্রেম, মেটা ইনফরমেশন, ম্যাপ আই ফ্রেম, তারপরে হচ্ছে মেটা ইনফরমেশন। মেটার জন্য আছে আমাদের মেটা টাইটেল, তারপর আছে মেটা ডেসক্রিপশন, তারপরে আছে মেটা কিওয়ার্ডস। সো আমরা এটা যে ওয়ার্ড রেপ করে নিই, এই ফিল্ডগুলো আমাদের আছে মেটা কিওয়ার্ডস। এরপর আছে ওজি ইমেজ, দেন আমাদের আছে ওজি ইমেজ। অর্থাৎ যেই ফিল্ডগুলো আপনি মডেলের থ্রুতে ডেটাবেজের ডেটা ইনসার্ট করবেন বা আপডেট করবেন, সেই ফিল্ডগুলো কিন্তু আপনার এই যে ফিলেবল প্রোটেক্টেড যে ভেরিয়েবল, এইটার অ্যারেতে আপনাকে পাস করতে হবে। তো এখানে সাইট নেম, লোগো, ফ্যাব আইকন, অ্যাড্রেস, আশা করি সবগুলো ঠিক আছে।
তো এখন এইখানে যেটা হবে, এখানে আমাদের দেখুন ইন্ডেক্স মেথডটা লাগবে না, ক্রিয়েটটা লাগবে না, আমরা শুধু আপডেট দিব। এখানে আমাদের স্টোর মেথডটা লাগবে না, শো মেথডটা লাগবে না, আমাদের এডিট মেথডটা লাগবে এবং আপডেট মেথডটা লাগবে, এবং এখান থেকে ডেস্ট্রয় মেথডটাও লাগবে না। তো ধরুন এটাও ডিলিট করে দিলাম। এখন এই যে এডিটে আমাদের আইডি আসবে, আইডি এসে সে সেটিং টেবিল থেকে এই আইডি ধরে আইডি 1, এটা কিন্তু আমাদের সেটিং টেবিলের ডেটাটা কিন্তু এটা সিস্টেম ডেটা, এটা কিন্তু আপনার একটাই রো থাকবে, যে এখানে যে রো আছে আমাদের কিন্তু সেটিংস টেবিলে একটা রোই থাকবে। সো আমাদের রো যেহেতু একটা থাকবে, সেটার আইডি 1, সেই আইডি দিয়ে আমরা এটাকে আপডেট করব। তো এটা আমরা দিব সেটিং দিয়ে এখানে সেটিং পাস করলাম। তারপরে এটা আমরা সেটিংসের ভিতরে ধরুন যে আমরা এডিট একটা ব্লেড ফাইল নিতে পারি, সেটিংস একটা ফোল্ডার নিয়ে নিব অ্যাডমিনের ভিতরে। ধরুন অ্যাডমিনের ভিতরে একটা ফোল্ডার নিলাম সেটিংস, এর ভিতরে একটা ফাইল নিলাম লাইক edit.blade.php, এবং এটা যে স্লাইডারে এডিটটাকে কপি করলাম, স্লাইডার এডিটটাকে কপি করে এখানে এডিটটা দিয়ে দিলাম। এবং এখানে আমরা যেটা করব, এখানে এডিট সেটিং হবে, তো এখানে হবে সেটিং। এরপর আমাদের এখানে একটা ফর্ম থাকবে, এই ফর্মের ভিতরে আমাদের সেটিং টেবিলের ডেটাগুলো আপডেট করব। তো এই ফর্মটা অলরেডি আমি জেনারেট করে রাখছি, যেমন ধরুন এই ফর্মটা আমি রিমুভ করে দিই। রিমুভ করে আমাদের এইখানে একটা ফর্ম আমি অলরেডি জেনারেট করে রাখছি। তো ধরুন যে এটাকে কাট করলাম, কাট করে আমি এখানে ফর্মটা দিয়ে দিলাম। তো এখন এই ফর্মটাতে আমার কী হবে, ফর্মটাতে দেখুন আমি ফর্মটাতে প্রথমে একটা অ্যাডমিন সেটিং আপডেটের একটা রাউট কল করেছি। আমাদের এখানে একটা রাউট লাগবে, আপডেট রাউট লাগবে। ধরুন যে এখান থেকে এই যে এই আপডেট রাউটটাকে যদি কপি করে আমরা এখানে দেব সেটিং, আইডি পাস হবে, এটা যাবে সেটিং কন্ট্রোলারে। তারপর আপডেট, এটা হবে, আচ্ছা এটা অ্যাডমিন সেটিং না, এটা হবে সেটিং ডট এডিট, এটা হবে সেটিং ডট আপডেট। তো এখন এডিট থেকে মেথডটা কল হবে, এবং এখানে যে সেটিংয়ের থ্রুতে যে আমরা আইডি পাচ্ছিলাম, আইডিটা পাস করতেছি আমরা এই যে কন্ট্রোলার থেকে, কিন্তু এই যে সেটিং ভেরিয়েবলের থ্রুতে আইডি পাস করতেছিলাম, এই আইডিটা আমরা এখান থেকে পাস করে দিচ্ছি। এই আইডি ধরে আমরা কী করব, ডাটাবেজের রোটা অর্থাৎ আমাদের টেবিলের রো আর ডেটাটা আপডেট করব। তো এখানে আমাদের কি সাইট নেম, আমাদের যেমন ধরুন এখানে একটা ফিল্ড নিয়েছি সাইট নেম, সেটিং দিয়ে সাইট নেম আমরা ভ্যালুতে প্রিন্ট করেছি। তারপর আমরা নিয়েছি অ্যাড্রেস, সেটিং থেকে অ্যাড্রেসটা প্রিন্ট করেছি। তারপর আমরা নিয়েছি ফোন, সেটিং ভেরিয়েবলের মাধ্যমে ফোনটা প্রিন্ট করেছি, এবং এখানে আইডি এবং নেম ফোন দিয়েছি। তারপরে ধরুন আমাদের এখানে কি আছে, ইমেল আছে, তারপরে এফবি আছে, টুইটার আছে, অর্থাৎ সোশ্যাল অপশনগুলো লিঙ্কডইন, ইনস্টাগ্রাম। তারপরে আমাদের আছে মেটা কিওয়ার্ডস, তারপরে আছে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশনের জন্য আমরা একটা কাজ করতে পারতাম, এটা মেটা ডেসক্রিপশনের জন্য কিন্তু আমাদের টেক্সট এরিয়া নিতে হবে। সো এইখানে যেমন ম্যাপ আই ফ্রেমের জন্য টেক্সট এরিয়া আছে, সো মেটা ডেসক্রিপশনের জন্য আমরা কী নেব, টেক্সট ফিল্ড নেব, টেক্সট এরিয়া নেব অ্যাকচুয়ালি। তো এটাকে আমরা করে দিই যে মেটা ডেসক্রিপশন, এবং নেমটা হবে মেটা ডেসক্রিপশন, এটা হবে মেটা ডেসক্রিপশন, প্লেস হোল্ডার হবে মেটা ডেসক্রিপশন। তাহলে আমাদের এটা আমরা রিমুভ করে দিতে পারি। তো এখানে মেটা ডেসক্রিপশন হয়ে গেল। তারপর হচ্ছে মেটা কিওয়ার্ডস, তারপর আমাদের লোগো আছে, 5 আইকন আছে, তারপর আমাদের ইমেজ আছে, তারপর আমাদের আপডেট বাটন। তো এখন সব যদি ঠিক থাকে তাহলে আমাদের কিন্তু এই যে এখানে আমরা যদি রিফ্রেশ দিই, এখানে সেটিং জেনারেল সেটিং আন্ডারে আমরা কি করতে পারবো, আমাদের যেই সেটিং টেবিলের ডেটাগুলো আছে এই ডেটাগুলো আমরা দেখব পপুলেট হয়েছে। যেমন ধরেন যে এখন যদি আমরা এই জেনারেল সেটিংয়ে যাই, সিএমএস থেকে, এটা হচ্ছে সিআরএম, এটা হচ্ছে সিএমএস, এই যে দেখুন এখন কিন্তু এডিট সেটিং আমাদের এইটা চলে আসলো, এবং এখানে কিন্তু এই যে ডেটাগুলো প্রপারলি পপুলেট হচ্ছে। সাইট নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, সাইট, এখানে সাইট নেম 2 বার আসছে, এটা সাইট নেম না, এটা হবে ইমেল। যেমন ধরেন এটা হবে সাইট নেম, তারপরে হচ্ছে এখানে আরেকটা সাইট নেম, এটা হচ্ছে ইমেল, এটা হবে ইমেল, প্লেস হোল্ডার আমরা দিতে পারি ইমেল।
তো এখন আমাদের এটা ইমেল, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, কপিরাইট, আই ফ্রেম, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, মেটা কিওয়ার্ডস, লোগো, ফ্যাব আইকন, ওজি ইমেজ, এই সব কিছু কিন্তু আমাদের এখানে এখন পপুলেট হয়ে গেল। আপনি যদি আবার সিএমএসে গিয়ে জেনারেল সেটিংয়ে যান, এখানে দেখবেন যে আপনার ডেটাগুলো এখানে এইভাবে শো করতেছে। এখন আপনি কী করবেন, এই যে ডেটাবেসে শুধুমাত্র ডেটাগুলো আপডেট করে দেবেন। আপনি যে এই যে আপডেট হিট করবেন, তখন যে আপডেট রাউটটা কল হবে, সেটা থ্রুতে আপনি আপডেট মেথডকে কল করবেন। যেমন ধরেন এখানে আমাদের সেটিং থ্রুতে আইডি পাস করতেছিলাম, আমরা অ্যাডমিন সেটিং আপডেট রাউটকে কল করব। সেই রাউট কী করবে, সেটিং কন্ট্রোলারের আপডেট মেথডকে রেফার করবে এবং সেই যে আপডেট মেথডে আসবে। আসার পর এখানে আমরা প্রথমে সেটিং টেবিল থেকে ডেটাগুলো নিয়ে আসবো, এটাকে আমরা দিলাম সেটিং। এরপরে ধরুন আমাদের যে এডিট পেজটা আছে, এই এডিট পেজটা আমরা এখানে রাখি, বাম পাশে রাখলাম। তো এখন এখানে কি কি আছে, এখানে ধরুন যে সাইট নেমটাকে আমরা এটাকে রিকোয়ার্ড করে দিতে পারি। যেমন আপনারা এখানে দিতে পারেন যে স্প্যান দিয়ে আপনি অ্যাস্টারিক সিম্বলটা দিয়ে দিতে পারেন এবং এখানে আপনি একটি ক্লাস অ্যাড করে দিতে পারেন। টেক্সট ডেঞ্জার যে ক্লাসটা আছে সেই ক্লাসটা অ্যাড করে দিতে পারেন। তাহলে আপনার এখানে রিকোয়ার্ড যে সিম্বলটা, এই যে এখানে আমি যেটা করতে যাচ্ছি, রিকোয়ার্ড সিম্বলটা আপনার এখানে এই লেবেলের পাশে দেখাবে যে হ্যাঁ সাইট নেমটা রিকোয়ার্ড। তারপরে ধরুন যে আমরা কয়েকটা বিষয় রিকোয়ার্ড করতে পারি এখানে, যেমন ধরুন যে সাইট নেম, তারপরে হচ্ছে তাকে অ্যাড্রেসটা রিকোয়ার্ড হবে, ফোন নাম্বারটা রিকোয়ার্ড হবে, তার ইমেলটা রিকোয়ার্ড হবে, তারপর সোশ্যাল আইকন, এগুলো সবই অপশনাল হবে। তারপরে ধরুন মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, যে মেটাগুলো ধরুন যে একটা সাইটের মেটাগুলো রিকোয়ার্ড হওয়া উচিত, মেটা টাইটেল, কিওয়ার্ড অপশনাল থাকুক। তারপরে লোগোটা রিকোয়ার্ড হবে। তারপরে ধরুন যে ফ্যাব আইকনটা রিকোয়ার্ড হবে, ওজি ইমেজটা রিকোয়ার্ড হবে। তো এগুলো রিকোয়ার্ড হবে, যেহেতু যেগুলো রিকোয়ার্ড ওইগুলো আমরা ভ্যালিডেশন করে দিব। ধরুন যে এটা সাইট নেম, তো এখানে গিয়ে অবশ্যই আমরা প্রথমে দিব সাইট নেম এবং এটা হবে রিকোয়ার্ড স্ট্রিং ম্যাক্সিমাম 255। তারপরে আমাদের কি আছে, এখানে অ্যাড্রেস আছে, এটাও রিকোয়ার্ড হবে। ধরুন আমরা দিলাম অ্যাড্রেস। তারপরে আমাদের কি আছে, তারপরে আছে আমাদের ফোন নাম্বার। তো ফোনও আমাদের কি হবে, এটাও রিকোয়ার্ড হবে, ফোন রিকোয়ার্ড হবে। এইখানে আপনি আরও ভ্যালিডেশন করতে পারেন যে এটা ফোনটা 11 ডিজিট হবে এবং এটা নাম্বার হবে, এটা আপনার স্ট্রিং হবে না, এই ধরনের। যেহেতু এটা অ্যাডমিন প্যানেলের জন্য, অর্থাৎ অ্যাডমিন সিস্টেম ইউজার ইউজ করবে, সো এইখানে আমাদের ওই ধরনের রেস্ট্রিক অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। বাট আমরা যখন ইন্ড ইউজারের জন্য করব, অর্থাৎ কাস্টমারের জন্য কোনো ফর্ম নিয়ে কাজ করব, তখন আমাদের কিন্তু প্রপার ভ্যালিডেশন দিতে হবে। কারণ যিনি সাইট ওনার, যিনি অ্যাপ্লিকেশন ওনার, উনি কিন্তু ওনার অ্যাপ্লিকেশনটা ব্রেক করবেন না, বাট ইন্ড ইউজার কিন্তু ব্রেক করার চেষ্টা করবে। তো এখানে তারপরে আমরা ভ্যালিডেশন অ্যাপ্লাই করে দিচ্ছি, ফোন নাম্বার। তারপরে ধরুন যে আমাদের ইমেলটা হবে রিকোয়ার্ড হবে। ধরুন যে এখানে আমরা দিলাম ইমেল, এখানে দিব ইমেল, ধরুন রিকোয়ার্ড, এবং এটাকে আমরা স্ট্রিং করে দিলাম। তারপরে ধরুন আমাদের কি আছে, আমাদের আছে হলো এফবি। তো এফবির জন্য এটা নালেবল হবে, সমস্যা নেই। তো ধরুন যে আমরা এই যে এখানে এটা কপি করতে পারি এবং এগুলো হবে ইউআরএল। এগুলোর টাইপ আপনি যেমন ধরেন যে নালেবল করে দিলাম এবং এগুলো আমরা ইউআরএল দিয়ে দিতে পারি। যেমন এটা হবে এফবি, প্রথমটা হবে এফবি, তারপরে হবে টুইটার, এরপর হবে টুইটার, এগুলো অবশ্যই নালেবল হবে এবং ইউআরএল হবে। তো ধরুন এই যে এটা আমি প্রত্যেকটাকে কপি করে দিয়ে দিই, নালেবল এবং ইউআরএল। তো এখন আমি এখান থেকে এরপর ধরুন যে আমাদের লিঙ্কডইন আছে, সো টুইটারের পরে লিঙ্কডইন, তারপরে আমাদের আছে ইনস্টাগ্রাম, এরপরে আমরা নিলাম ইনস্টাগ্রাম, এরপরে আমাদের আছে কপিরাইট টেক্সট। তো কপিরাইটের জন্য হবে কি, এটা নালেবল হবে এবং এটা স্ট্রিং হবে। তারপরে আমাদের কি আছে, আমাদের আই ফ্রেম আছে। আই ফ্রেমটা ধরুন যে এটাকে কপি করলাম, আই ফ্রেমটা আমাদের নালেবল এবং হবে। আমরা যেমন আই ফ্রেম স্ট্রিং হবে আই ফ্রেম। তারপর আমাদের মেটা ইনফরমেশনগুলো আছে। তো মেটা ইনফরমেশনের জন্য আমরা এটাকে রিকোয়ার্ড রাখবো।
তিনটা লাগবে মেটা টাইটেল। যেমন ধরেন যে মেটা টাইটেল আমরা এটা বলতে পারি যে ম্যাক্সিমাম 60 ক্যারেক্টার। ম্যাক্সিমাম 60 ক্যারেক্টার। তো এখানে ম্যাক্সিমাম 60 ক্যারেক্টার হইলে আপনি ধরুন যে এখানে রেস্ট্রিক্ট করে দিতে পারেন যে ম্যাক্স কত ক্যারেক্টার। এটা হচ্ছে আপনার এটার জন্য ধরুন আমরা এটা দিলাম 60 ক্যারেক্টার আমরা এখানে ডিফাইন করে দিলাম। এটা হবে মেটা টাইটেল। নর্মালি আমাদের মেটা 60 ক্যারেক্টারের হয় মেটা টাইটেল, এটা হবে মেটা টাইটেল। এরপরে আমাদের আছে মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন, এটা হবে মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন, তো মেটা ডেসক্রিপশনের জন্য ধরুন যে আপনি এটাকে দিবেন মেটা ডেসক্রিপশন রিকোয়ার্ড, এবং এটা আচ্ছা এটা কিন্তু স্ট্রিং হবে, এটা হবে স্ট্রিং। এবং এখানে আপনি দিতে পারেন যে মেটা এর জন্য 160 ক্যারেক্টার, মেটা ডেসক্রিপশনের জন্য 160 ক্যারেক্টার। এবং আপনি এখানে বলে দিতে পারেন যে ম্যাক্স, আপনি বলে দিতে পারেন যে ম্যাক্স 160 ক্যারেক্টার। এরপর আমাদের কিওয়ার্ডস আছে। কিওয়ার্ডসের জন্য আমরা এখানে দিলাম কিওয়ার্ডস মেটা কিওয়ার্ডস, এটা রিকোয়ার্ড স্ট্রিং। এবং আপনি এখানে বলে দিতে পারেন যে কমা সেপারেটেড ভ্যালু। ওকে ফাইন, এটা হয়ে গেল। তারপরে আমাদের আছে লোগো। লোগোর জন্য হবে আমাদের নেমটা হবে লোগো। তো আমাদের এখানে ধরুন যে লোগোটাও হবে, আমাদের লোগোটাও হবে রিকোয়ার্ড। সো আমরা দিব লোগো। তো এইখানে মেটা কিওয়ার্ডস লোগো রিকোয়ার্ড হবে স্ট্রিং হবে। তারপরে লোগোর পরে আমাদের আছে কি ফ্যাব আইকন, ফ্যাব আইকনটা নিলাম, ফ্যাব আইকন রিকোয়ার্ড স্ট্রিং। তারপরে ধরুন আমাদের আছে ওজি ইমেজ, ওজি ইমেজও আমরা দিলাম রিকোয়ার্ড এবং স্ট্রিং। এরপর আমাদের ইমেজ আছে। এরপরে এই যে ইমেজগুলোর জন্য আমি এই যে ধরুন যে ইমেজগুলোর জন্য আমি আরও কিছু ভ্যালিডেশন অ্যাপ্লাই করে দিই। যেমন লোগোর জন্য হবে, লোগোর জন্য কি হবে, এটা হবে রিকোয়ার্ড ইমেজ মাইমস। এটা হচ্ছে আমাদের জেপিজি পিএনজি জেপিজি অর্থাৎ জয়েন্ট ফটোগ্রাফিক যেই গ্রুপ ম্যাক্সিমাম আমাদের 2048 MB, যেটা আমাদের ম্যাক্সিমাম আপলোড সাইজ। তারপর ধরুন এই যে এটাকে আমরা কপি করে এখানে হুবহু দিয়ে দিই, তাহলে আমাদের এটা রিমুভ করে দিলেই হবে। তাহলে আমাদের এটা হয়ে গেলে যে ভ্যালিডেশনে অ্যাপ্লাই করে ফেললাম। এরপরে আমরা চেক দিব যদি আমাদের এই যে ইমেজগুলো চেক দিতে হবে, ইমেজগুলো চেক দিয়ে আমরা 1 বাই 1 আমাদের ডেটাবেজে আমাদের ফোল্ডারে এবং ডেটাবেজে ইনসার্ট করব। তার ইমেজগুলো করার আগে যেমন ধরেন যে আমাদের এখানে সেটিং দিয়ে আমরা এখানে ডেটাগুলো আপডেট করে দিই। যেমন প্রথমে আমাদের সাইট নেম, তো আমাদের এটা হবে সাইট নেম, রিকোয়েস্ট থেকে সাইট নেম পাবো। তারপরে হবে অ্যাড্রেস, তো এটা আমাদের অ্যাড্রেস পাবো। তারপরে ধরুন যে এটা ফোন, এটা আমরা ফোন, যেমন অ্যাড্রেস এরপরে ফোন, এটা হবে ফোন। তারপর হচ্ছে ইমেল স্ট্যাটাস, আমরা দিলাম ইমেলের পরে হচ্ছে আমাদের স্ট্যাটাস। আমাদের কিন্তু স্ট্যাটাস নেই, আমাদের হবে এফবি, ইমেলের পরে হবে এফবি, তো আমরা এটা দেবো এফবি। তারপরে ধরুন যে এটা আমরা আর কিছু কপি করে নিই, এফবির পরে হবে আমাদের টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এটা হবে টুইটার। তারপর হবে লিঙ্কডইন, এরপর হচ্ছে লিঙ্কডইন। এরপর ধরুন আমাদের আছে ইনস্টাগ্রাম, এটা আমরা চ্যাটজিপিটি দিয়ে করে ফেলতে পারতাম। ইনস্টাগ্রাম, কপিরাইটের পরে আছে আমাদের ম্যাপ আই ফ্রেম। তারপরে ধরুন যে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, মেটা কিওয়ার্ডস, আমাদের আরও 3টা লাগবে, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, তারপরে মেটা ডেসক্রিপশনের পরে হবে মেটা কিওয়ার্ডস। তাহলে আমাদের এটা বাদ, এটা লাগবে না। এখানে আমরা দিব অ্যাডমিন সেটিংস, আমাদের
সেটিংসের ভিতরে যে আমাদের এডিট যেই রাউটটা আছে, এবং অবশ্যই আমাদের এখানে আমাদের কমা দিয়ে আমরা 1 পাস করে দিব, কারণ এখানে আমরা যখন এই পেজে যাচ্ছি তখন কিন্তু এখানে 1 আমাদের কিন্তু প্যারামিটার হিসেবে যাচ্ছে যে আমরা কোন রো এর ডেটাটা আপডেট করতে চাচ্ছি। তো আমরা এখানে 1 পাস করে দিলাম এবং এখানে দিব আমরা সেটিং আপডেটেড সাকসেসফুলি। তো এখন এই যে এখানে ইমেজ নিয়ে কাজ করতে হবে, যেমন ধরুন আমাদের 3টা ইমেজ আছে। সো 3টা ইমেজ যেহেতু আছে, সো আমরা যেটা করব, এটা হচ্ছে ধরুন যে লোগোর জন্য, লোগো যদি থাকে তাহলে আমরা কি করব পাবলিক ফ্রন্ট অ্যাসেট ইমেজ। আমাদের লোগোটা, যেমন ধরুন আমাদের লোগোটা কোথায় আছে আমরা যদি দেখি, এখানে পাবলিক ফ্রন্ট ইমেজেস, দেন আমাদের এইখানে লোগো আছে, কিন্তু ইমেজেস পাবলিক ফ্রন্ট অ্যাসেটস, দেন হচ্ছে ইমেজেস, পাবলিক ফ্রন্ট অ্যাসেটস ইমেজেসের ভিতরেই আমাদের লোগোটা আছে। তো এখানে হবে সেটিং দিয়ে হবে লোগো, সেটিং আমাদের ইমেজের নেম লোগো। লোগোটা যদি থাকে আপডেট করার সময়, তাহলে আমাদের ফোল্ডার থেকে এটা যদি পায় তাহলে সে ডিলিট করে দিবে, এবং ফাইনালি সে আমাদের যে ইমেজের নেমটা জেনারেট করবে, জেনারেট করে আমাদের ফোল্ডারে এই যে ইমেজ নেম, ইমেজটাকে কী করবে, এখানে সেটিং দিয়ে এটা হবে লোগো, আমাদের ইমেজের নেমটা ডেটাবেজে আপডেট করে দেবে। এটা হচ্ছে লোগোর জন্য। তারপরে ধরুন যে আমাদের আরও কি আছে, আমাদের আরও 2টা আছে। একটা হচ্ছে ফ্যাব আইকনের জন্য। তো এটা হচ্ছে ফ্যাব আইকন। ফ্যাব আইকনের জন্য ধরুন যে এটা হবে ফ্যাব আইকন, আর এটা হবে ফ্যাব আইকন, ফ্যাব আইকন, এতটুকুই আমার শেষ। এবং ওজি ইমেজের জন্য হবে ধরুন যে এটা হচ্ছে ওজি ইমেজ, এটা হবে ওজি ইমেজ, এটা হবে ওজি ইমেজ। তাহলে আমাদের 3টা ইমেজের জন্য হয়ে গেল। এবং আপনি এই যে ফ্যাব আইকনের জন্য যেটা করতে পারেন, ফ্যাব আইকনের জন্য নর্মালি কী হয়, শুধুমাত্র পিএনজি টাইপ ইমেজ অ্যাকসেপ্ট হয়। সো আপনি এখানে শুধু পিএনজি দিতে পারেন। ওকে, সো সব কিছু যদি ঠিক থাকে তাহলে আমাদের আপডেটটা হয়ে যাবে সেটিং টেবিলের। এটা হচ্ছে আমাদের সেটিং টেবিল। এখন ধরুন যে আমরা প্রত্যেকটাতে ভ্যালু দিয়ে ট্রাই করি যে এটা নিচ্ছে কি না। যেমন ধরেন প্রত্যেকটার পরে আমরা অ্যাজ দিয়ে আমরা ট্রাই করতেছি যে কোনটার ভ্যালু নিচ্ছে, ডেটাবেজে আপডেট নিচ্ছে। ধরুন যে আমরা ইমেজ দিব না, ইমেজ ছাড়া আমরা আপডেট করলাম। দ্য ওজি ইমেজ ফিল্ড ইজ রিকোয়ার্ড। আচ্ছা, এগুলো তো আমরা রিকোয়ার্ড করেছিলাম, যেহেতু এগুলো অলরেডি আছে, সো এগুলো আমরা অপশনাল করতে পারি। যেমন ধরেন যে এগুলোকে আমরা অপশনাল করে দিই, নালেবল। এবং এগুলো অপশনাল করলে আমাদের এই যে এখানে থেকে যে অ্যাস্টারিক সিম্বলটা আছে সেটা আমরা রিমুভ করে দেব। ওজি ইমেজের জন্য আছে, ফ্যাব আইকনের জন্য আছে, তারপরে ধরুন যে লোগোর জন্য আছে, এগুলো আমরা আপাতত অপশনাল রাখলাম। এখন ধরেন যে আমরা ট্রাই করি আবার আপডেট করার জন্য, আমরা প্রত্যেকটার পরে অ্যাজ দিয়ে ট্রাই করি যে ডেটাটা আপডেট নিচ্ছে কিনা। তো ধরুন ইমেজ ছাড়া আমরা আপডেট দিলাম, এই যে দেখুন সেটিং আপডেটেড সাকসেসফুলি। তো এখানে অ্যাস নিয়েছে, এখানে নিয়েছে, এখানেও আমাদের কিন্তু প্রত্যেকটা ফিল্ড আমরা যদি চেক দিই, প্রত্যেকটা ফিল্ডই আমাদের আপডেট নিয়েছে। এখন ধরেন যে আমরা এটা লোগো চেঞ্জ করি, ডেস্কটপে গিয়ে ধরুন যে আমরা একটা লোগো দিয়ে ট্রাই করি। তারপর ফ্যাব আইকনের জন্য আমরা একটা পিএনজি লোগো দিব, পিএনজি লোগো দিলাম। ওজি ইমেজের জন্য আমরা একটা ইমেজ দিব। ওকে, ফাইন, লেটস ট্রাই। এটা টাইম নিচ্ছে। ধরেন যে আমরা একটা ক্রস চেক দিয়ে আসি ইমেজের নেমগুলো ঠিক আছে কিনা। আমি যদি স্ট্রাকচারে যাই, এখানে যেমন ধরেন যে আমাদের লোগো, ফ্যাব আইকন, তারপর হচ্ছে ওজি ইমেজ, এইখানে মেম্বার ফাংশন এক্সটেনশন আমরা দেখি, এখানে আমাদের ইমেজের যে এক্সটেনশন রিকোয়েস্ট ইমেজ। সো রিকোয়েস্ট কিন্তু ইমেজ নাই, আমাদের এটা হবে যে প্রথমটা হবে লোগো, এরপরেরটা হবে রিকোয়েস্ট দিয়ে এটা হবে আমাদের ফ্যাব আইকন, এবং এটা হবে রিকোয়েস্টের
ওজি ইমেজ, আমাদের নেমটা কিন্তু ঠিক করে দিতে হবে। ধরেন এখন যদি আমরা রিফ্রেশ দেই, কল টু মেম্বার ফাংশন মুভ অন নাল। আচ্ছা, এখন এটা আমাদের এটা আসেনি, এই কারণে ইমেজগুলো নেই, এই কারণে আরও টাস্ক আছে। ধরেন যে আমরা আবার ট্রাই করি, আমরা লোগোটা দিলাম এখান থেকে, যেমন ধরেন যে এই লোগোটা দিলাম, তারপর আমাদের ফ্যাব আইকন দিলাম আমরা পিএনজি, তারপর আমরা একটা ওজি ইমেজ দিলাম। কলের মেম্বার ফাংশন মুভ অন নাল, আমরা একটু দেখি, এটা হচ্ছে লোগোর জন্য। মুভ পাবলিক পাথ, এই যে রিকোয়েস্টের ইমেজে আবার আমাদের এখানেও চেঞ্জ করতে হবে। এটা হবে রিকোয়েস্ট ফ্যাব আইকন, এটা হবে রিকোয়েস্ট ওজি ইমেজ, তারপর অবশ্যই এটাকে আপনার রিকোয়েস্ট লোগো দিতে হবে। এখন যদি আপনি সাবমিট করেন, এই যে দেখুন আপনার কিন্তু আপডেট হয়ে গেল। এই দেখুন প্রত্যেকটা কিন্তু আপডেট হয়ে গেল। যেমন এখানে আমাদের এই লোগোর জন্য আমরা নিয়েছিলাম অবশ্যই এটা, তারপরে ফ্যাব আইকনের জন্য ধরুন যে আমরা এটা আবার নিলাম, এবং ওজি ইমেজ ঠিক আছে। তো এখন আমাদের এই যে দেখুন আপডেট কিন্তু রং নিচ্ছে, এই যে নেমে প্রবলেম হয়েছে। যেমন ধরেন যে আমরা যদি আরেকটু চেক দিয়ে আসি, এইখানে আমাদের যে নেমগুলো আছে, যেমন আমাদের কি নেম আছে, লোগো আছে, তারপর ওটা ফ্যাব আইকন, তারপর ওটা হচ্ছে ওজি ইমেজ। ওকে, সো এখানে হচ্ছে লোগো, এখানে সেটিং থেকে লোগো, এবং আমাদের এটা লোগো রিকোয়েস্ট লোগো, ডেটাবেজে লোগোর ভিতরে আমাদের ইমেজ নেম যাচ্ছে। ওকে, ফাইন। তারপরে ফেভ আইকনের জন্য আমাদের সেটিংস ফেভ আইকন, এখানে কিন্তু ইমেজ নেম যাচ্ছে, এবং ইমেজ নেম কি আসতেছে, রিকোয়েস্ট ফেভ আইকন। তারপরে ফাইনালি ওজি ইমেজ যাচ্ছে, ওজি ইমেজের জন্য এটা ওজি ইমেজ আসতেছে। আমরা আবার লোগোটা দেখি, এটা হচ্ছে রিকোয়েস্ট হ্যাজ লোগো, ওল্ড পাথ, পাবলিক পাথ, ফ্রন্ট, অ্যাসেটস, ইমেজেস, সেটিং, লোগো, ইমেজ নেম, রিকোয়েস্ট লোগো, মুভ, ইমেজ নেম, সেটিং লোগো, ইমেজ নেম। তাহলে এটা আমাদের এই যে প্রিন্টে সমস্যা হয়েছে। যেমন ধরেন যে আমরা এখানে যখন প্রিন্ট করতেছিলাম, সেটিংয়ের লোগো প্রিন্ট করতেছিলাম, এবং এইখানে ফেভ আইকন প্রিন্ট করতেছিলাম, এখানে হচ্ছে ওজি ইমেজ প্রিন্ট করতেছিলাম, ওজি ইমেজ। আমি ওই ডেটাবেজে যাই, এইখানে হচ্ছে আমাদের লোগো এবং ফেভ আইকন দুইটা কিন্তু আমাদের সেম হয়ে গেছে, লোগো এবং ফেভ আইকন সেম ডেটা আপডেট হচ্ছে। আমরা আরেকবার দেখি, এখানে লোগো, সেটিংস, লোগো, ইমেজ নেম, তারপর হচ্ছে ফ্যাব আইকন, ইমেজ নেম। আচ্ছা, আমরা আরেকবার ট্রাই করে দেখি, এটা সব কিছু ঠিক আছে মনে হচ্ছে। ধরেন যে অন্য একটা ইমেজ দিয়ে দেখি, লোগোটা আমরা আপডেট দিলাম, এই যে লোগোটা কিন্তু আপডেট হয়েছে, বাট ফেভ আইকনটা চলে যাওয়ার কারণটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এই যে এবার কিন্তু ঠিক আছে, হ্যাঁ, আমাদের এই যে ফেভ আইকনটা কাজ করতেছে, ওজি ইমেজ কাজ করতেছে। ধরেন যে আমরা লোগোটা আবার ট্রাই করি চেঞ্জ করতে, যে কোনো প্রবলেম আছে কিনা এনশিওর হতে। এই যে এখন কিন্তু প্রপারলি কাজ করতেছে। আমাদের ওয়ার্ডপ্রেসের যে আইকনটা, এটা আমরা ইয়েতে দিলাম, লোগোতে দিলাম, এবং প্রত্যেকটা কাজ করতেছে। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে আমরা এই যে সিএমএস থেকে জেনারেল সেটিংটা করে ফেললাম, এবং আপনি শুধুমাত্র এই ফর্মটা আপডেট দিবেন, এখানে আপনার ডেটাগুলো আপডেট হয়ে যাবে। আর আপনার এখানে আপডেট হয়ে গেলেই তো ফ্রন্ট এন্ডে আপনার ওয়েবসাইটে আপডেট হয়ে যাবে। থ্যাংক ইউ।